হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমরা একটা ফ্রান্সের সিনেমা এক্সপ্লেন করতে চলেছি এবং এই সিনেমাটির নাম হচ্ছে এমিলিয়া। আর সিনেমাটি এসেছিল হচ্ছে 2001 সালে এবং এই সিনেমাটির IMDb রেট কিন্তু অনেক ভালো, 10-এ 8.3। তবে প্রবলেম হচ্ছে কি কালচার ভেদে এক এক মানুষের চয়েস এক এক রকম। তো এই সিনেমা যারা দেখে এটার IMDb রেট দিয়েছে তারা বেশিরভাগই ফ্রান্সের লোকজন। তো ফ্রান্সের লোকজনদের সিনেমা চয়েস আর আমাদের সিনেমা চয়েস কিন্তু এক নয়। তো এই জন্য আমি নিশ্চিত করতে পারছি না যে এটা রেটিং 8.3 হলেও তোমাদের কতখানি ভালো লাগবে। তবে আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি এই সিনেমাটা তোমাকে একটা ভিন্ন ধরনের স্বাদ দেবে। এবং এখানে একটা বিষয় লক্ষ্য, হলিউডের সিনেমা এক ধরনের আমাদের স্বাদ দেয়, কোরিয়ান সিনেমা এক ধরনের স্বাদ দেয়, বলিউডের সিনেমা এক ধরনের স্বাদ দেয় এবং এ পর্যন্ত আমরা যতগুলো ফ্রান্সের সিনেমা এক্সপ্লেন করেছি ওরাও কিন্তু ভালো হোক বা খারাপ হোক ভিন্ন ধরনের আমাদের একটা ফিল দেয়। এবং নিশ্চিত হোক আজকে যে সিনেমাটা আমরা এক্সপ্লেন করবো এটাও তোমাকে সেই লেভেলের একটা এন্টারটেইন দিতে চলেছে। তবে আমি কতখানি এটা ভালো মতো এক্সপ্লেন করতে পারবো এটা আমি নিশ্চিত নই। এবং এই সিনেমাতে তুমি খালি পাগল দেখতে পাবে, মানে আমি যে সিনেমা এক্সপ্লেন করছি আমিও একটা পাগল, এই সিনেমার নায়িকা পাগল, নায়ক পাগল, নায়িকার বাপ মা পাগল, আর এর সাথে এই সিনেমার যত সাইড ক্যারেক্টার রয়েছে সব পাগল। তো চলো বাড়তি কথা না বলে পাগলে ভরা এই সিনেমাটি আমরা এক্সপ্লেন করি এবং ভিন্ন ধর্মী একটা মজা নেই। তবে ভিডিওটা স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে। তুমি যেটা করবে বিজ্ঞাপনটা স্কিপ করার জন্য যাবে ডিসক্রিপশনে, সেখান থেকে ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে। কি বিজ্ঞাপন আসলো না আসলো সেটা তোমার দেখার দরকার নেই, কাইন্ডলি স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যা প্রোমো কোডটা রয়েছে এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন অনলাইন থেকে টাকা আয় করা তো সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তবে আশা করি তোমরা সবাই ডাইরেক্ট মূল ভিডিওতে এসেছো। এবার চলো আমরা সিনেমাটি শুরু করি। তবে আমি আগেই বলে নিচ্ছি আমি ইদানিং খুব ভালো কাজ করতে পারছি না, কারণ সিনেমার কাহিনীগুলো অনেক কঠিন হচ্ছে। তো এই জন্য আমার এক্সপ্লেন করাও কঠিন হচ্ছে, বোঝানোও কঠিন হচ্ছে। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের ভালো মতো বোঝানোর জন্য বা এন্টারটেইন করার জন্য। তবে তারপরেও ভুল হলে ক্ষমা করো। তো যাই হোক, এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের 1974 সালে জন্ম নেওয়া এমিলি পোল্যান্ড নামে একটা মেয়েকে দেখানো হয়। তো এখানে এমিলির যে বাবা মা ছিল তারা দুজনে ছিল হাফ ম্যাট। ওদের বাবা প্লাস মা দুজনকে মিলিয়ে ফুল ম্যাটও বলতে পারো। তো এমিলির বাবা ছিল পেশায় একজন ডক্টর, তবে তার ডাক্তারি মোটর পছন্দ নয় এবং তার আরেকটা জিনিস পছন্দ নয়, যখন সে বাথরুমে যাবে তখন তার পাশে কেউ বাথরুম করবে। এবং তার আরেকটা বিষয় পছন্দ নয়, সে মোজার সাথে নর্মাল জুতা পরবে নাকি শু পরবে, এটা নিয়ে তুমি কোনো কমেন্ট করো। আর সে জুতার ব্যাপারে খুবই বেশি মনে করো অবসেসড। আর তার পছন্দের কাজ হচ্ছে তার অনেকগুলো জুতা সেগুলো সে পলিশ করবে এবং যত ধরনের মনে করো টুলস রয়েছে সেগুলো করবে কি সে আবল তাবল করবে, তারপর আবার গুছিয়ে পরিষ্কার করবে। মানে অ্যাকচুয়ালি তার ডাক্তারি বাদ দিয়ে এইসব আজারের কাজ ভালো লাগে। আর এর জন্য সে ক্যারিয়ারে কখনোই সফল হতে পারেনি। আর অন্যদিকে এমিলির মা একসময় স্কুলের প্রিন্সিপাল ছিল, বুঝতে পারছো। কিন্তু সমস্যা হচ্ছে একটা অসুখের কারণে তার চোখ প্রায় লাফাতো। আর আরো সমস্যা হচ্ছে তার নিজের শরীরে যদি কোনো চিহ্ন আসে, ধরো বয়সে স্কিন ভাঁজ হয়ে যাচ্ছে বা অন্য কোনো চিহ্ন, কোনো ধরনের চিহ্ন পছন্দ না, প্লাস তার সাথে যদি কারো ছোঁয়া লাগে সেটাও তার পছন্দ নয়। আর তার প্রিয় জিনিস হচ্ছে টিভিতে ওই ফিগার স্কেটিং খেলা দেখা, বরফের উপর যে জিমন্যাস্টরা যে স্কেটিং করে সেগুলো। আর তার আরেকটা নেশা হচ্ছে জিনিসপত্র পরিষ্কার করা, পরিচ্ছন্ন রাখা। আর এখানে আরেকটা সমস্যা হচ্ছে তারা দুজনেই কিন্তু বুড়ো বয়সে বাচ্চা নিয়েছে এবং দুজনেই পাগল। এই বুড়ো পাগলা ফ্যামিলিতে জন্ম নেওয়ার কারণে 6 বছরের এমিলি কখনোই সেই ভালোবাসাটা পায়নি যে ভালোবাসাটা তার বাপ মায়ের কাছ থেকে প্রয়োজন ছিল। এবং এখানে উল্টো ওর পাগলা বাপ মা মনে করতো যে এমিলির হয়তো হার্টের অসুখ রয়েছে। জীবনে চেক আপ কিন্তু করেনি, কিন্তু মনে হতো হয়তো হার্টের অসুখ। তো এই জন্য তারা এমিলির পড়াশোনা বাড়িতে করানোর সিদ্ধান্ত নেয়। আর এই কারণে এমিলির ছোটবেলা পুরো একা কেটেছিল। আর এমিলি তার একাকিত্ব দূর করার জন্য মূলত নিজের যে কল্পনা ছিল সেই কল্পনায় হারিয়ে যেত প্রায়। আর এমিলির বন্ধু বলতে একটাই ছিল, সেটা হচ্ছে একটা মাছ। কিন্তু এই মাছ এই পাগল বাড়িতে থেকে এতখানি বিরক্ত হয়ে গিয়েছিল যে ওই মাছটা প্রায় করতে গিয়ে ওর যে অ্যাকুয়ারিয়াম সেটা থেকে লাভ দিয়ে সুইসাইড করার চেষ্টা করতো। অন্তত ওর বাবা মা তাই মনে করতো আর কি। তো বারবার ওকে বাঁচিয়ে নেওয়া হতো। কিন্তু এমিলির একমাত্র বন্ধুর এরকম আচরণে এমিলির বাবা মা সহ এমিলিও চিন্তিত হয়ে পড়ে। তো এই কারণে একদিন এমিলির মা করে কি ওই মাছটাকে, যেটা এমিলির একমাত্র বন্ধু, সেটাকে মুক্ত করে দেয়। তো এমিলি তার একমাত্র বন্ধুকে হারিয়ে মনে করো মানসিকভাবে ভেঙে পড়ে। আর তখন ওর মা মনে করে যে এমিলির উপর হয়তো কোনো কিছু প্রজেক্ট করেছে বা ভূত টুত এসেছে। তো এই জন্য ওকে চার্জে নিয়ে যায় এবং চার্জ থেকে বাড়ি ফেরার সময় এমিলির মায়ের উপরে একজন সুসাইড করতে যাওয়া টুরিস্ট পড়ে যায়, যে কারণে এমিলির মা সেখানে মরে যায়। তো এরপরে যেটা হয়, এমিলির বাবা দুনিয়া থেকে আরো দূরে সরে যেতে শুরু করে এবং মনে করে আরো পাগল হয়ে যায়। আর এভাবেই এমিলি আস্তে আস্তে বড় হয় এবং আমরা দেখতে পাই এমিলির যখন 18 বছর বয়স হয় তখনও আর এই বাড়িতে থাকতে চায় না এবং এই বাড়ি ছেড়ে অন্য শহরে গিয়ে একটা রেস্টুরেন্টে ওয়েট্রেসের কাজ করতে থাকে। এবং মজার ব্যাপার হচ্ছে এটা এমন একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের যে লোকজনগুলো ছিল তারাও এমিলির বাবা মায়ের মতোই সবগুলো পাগল ছিল। তো এমিলি যেখানে যাক কোথাও কি আর মনের মতো মানুষ পায় না। তবে তারপর এমিলি যেটা চেষ্টা করতো জীবনের ছোট ছোট যে
সিম্পল জিনিস ছিল সেগুলো থেকেই নিজের খুশি বের করার চেষ্টা করতো। যেমন সিনেমা হলে গিয়ে রোমান্টিক বা ভালো সিন আসলে সিনেমা হলের যে লোকগুলো রয়েছে তাদের চেহারা দেখে ফিলিংস নেওয়া, বা একটা চামচ দিয়ে ক্রিমের সাথে খেলা, পানিতে পাথর ছেঁড়া। আর এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই যে এমিলি টিভিতে প্রিন্সেস ডায়নার মৃত্যুর খবর যখন দেখে তখন ও শকড হয়ে যায় এবং ওর হাত থেকে পারফিউমের ঢাকনাটা পড়ে যায়, যেটা দেয়ালের সাথে ধাক্কা লাগার পরে দেয়াল থেকে একটা টাইলস সরে যায় এবং এমিলি কোন একটা জিনিস পায়। এবং এরপর আমাদের দেখানো হয় যে ও একটা বক্স পেয়েছে যেটা আজ থেকে 40 বছর আগে কোন একটা ছেলে লুকিয়েছিল এবং তৎকালীন সময় সে তার পরিবারের সাথে এখানে থাকতো। তো ওই বক্সে রাখা ওই ছেলেটার খেলনার জিনিসপত্র দেখে এমিলির মনে হয় যে সে গুপ্তধন খুঁজে পেয়েছে এবং ও সিদ্ধান্ত নেয় যে বক্সের মালিককে ও খুঁজে বের করবে এবং তাকে যদি তার ছোটবেলার এই স্মৃতিটা দেয় তাহলে সে লোকটা কত খুশি হবে। মানে আমাদের এমিলি সিদ্ধান্ত নেয় আমার জীবন আমি কাটাবো অন্যকে খুশি করার মাধ্যমে। আর তারপর থেকে যে কথা সেই কাজ, ওই ঘরে কে থাকতো ওই ছেলেটার ব্যাপারে জিজ্ঞাসা করে প্রতিবেশীদের কাছে, কিন্তু যার কাছেই যায়ও সবগুলোই পাগল এবং তারা করে কি আসল উত্তর তো দেয় না, উল্টো নিজেদের জীবনের ব্যাপারে বলতে থাকে, নয়তো অন্য একজনের ব্যাপারে বলে দেয়। তবে এভাবেই ঘুরতে ঘুরতে এমিলি ফাইনালি একদিন ওই লোকটির নাম জানতে সমর্থ হয় যার নাম হচ্ছে ডমিনিক, ওই বক্সটার মালিক। আর এরপর একদিন এমিলি করে কি তার বাবার সাথে যখন দেখা করতে যাবে তখন একটা স্টেশনে গান শোনার জন্য থামে, কিন্তু তখনই সে নিনা নামের একটা ছেলেকে দেখে যে খুবই অদ্ভুত এবং ও করছিল কি ওখানে যে স্টেশনে অটোমেটিক্যালি ছবি তোলার যে একটা মেশিন ছিল সেই মেশিনের ওখানে যে সেরা ছবিগুলো রয়েছে সেগুলো খুঁজে খুঁজে তুলছিল। মানে এই নিনা ছেলেটাও পাগল। আর এই নিনা ছেলেটার পাগল হওয়ার পেছনে কারণ রয়েছে, এই ছেলেটাও ঠিক এমিলির মতোই ছোটবেলাতে একাকিত্বে কাটিয়েছিল। তবে এখানে লক্ষ্য এমিলি এবং নিনো প্রথম দেখাতেই দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু এমিলি গিয়ে নিনোর সাথে কথা বলে না, নিনো এমিলির সাথে কথা বলে না। আর এরপরে আমাদের দেখানো হয় কয়েকদিন ধরে ডমিনিককে খোঁজার সময় এমিলি আলাদা আলাদা অনেক লোকদের বাড়িতে যায় কিন্তু কোথাও সে ডমিনিককে খুঁজে পায় না। আর তারপর একদিন এমিলির যে প্রতিবেশী যে গত 20 বছর ধরে ঘরের বাইরে বের হয়নি এবং সে পেশায় একজন পেইন্টার এবং গত 70 বছর ধরে এখানেই বসবাস করছে, সে এমিলিকে বলে যে আমি তো এই ছেলেটাকে চিনি, ও আমার চেয়ে বয়স অনেক ছোট হবে। তো সে এমিলিকে ঘরে ডাকে এবং ওই ডমিনিক সম্পর্কে আর কি বলতে থাকে। তো এখানে এই রেমন্ড লোকটা সম্পর্কে বলি, এই রেমন্ড লোকটার এমন একটা অসুখ রয়েছে যে কারণে তার হাড় এত দুর্বল যে তার সাথে যদি কেউ হাতও মেলায় তার হাত কাচের মতো ভেঙে যেতে পারে, চিন্তা করো। তবে তারপর রেমন্ড করে কি এমিলিকে ডমিনিকের অ্যাড্রেসটা দেয়। আর এরপর এমিলি করে কি ডমিনিকের সাথে দেখা করতে যায় এবং সে লুকিয়ে লুকিয়ে অনেক কৌশলে ডমিনিককে বক্সটা দেয়। মানে ডমিনিকের সামনে ফেস হয় না, কল করে বলে যে অমুক জায়গায় একটা জিনিস রাখা রয়েছে আপনার জন্য। তো ডমিনিক যখন সেই বক্সটা পায় সে তার পুরনো স্মৃতি মানে ছোটবেলার স্মৃতি দেখে পুরো কান্না করতে থাকে এবং ছোটবেলার কথা মনে করে। আর এত বছর আগের স্মৃতি মনে পড়ে সে খুশিতে কারোর সাথে কথা বলতে চায়, কারোর সাথে তার খুশিটা শেয়ার করতে চায়, এই জন্য সে যায় হচ্ছে বারে। আর এমিলিও সেখানে ছিল। তো এমিলিকে পাশে বসা থেকে সে এমিলির সাথে তার মনের কথা বলে যে তার মনের ইচ্ছা হচ্ছে তার একটা মেয়ে রয়েছে কিন্তু মেয়ের সাথে তার অনেক বছর দেখা হয় না এবং তার ভয় সেও হয়তো তার মেয়ের কাছে এই বক্সের মতো কোন একটা স্মৃতি হয়ে থাকবে। তবে সে ছোটবেলাতে তার মেয়েকে এতিমখানাতে রেখে এসেছিল কিন্তু সে জানে না তার মেয়ে বর্তমানে কোথায় রয়েছে। হয়তো তার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে, কিন্তু মরার আগ পর্যন্ত তার একটা ইচ্ছা সে তার মেয়ের সাথে দেখা করতে চায়। আর ডমিনিকের এই কথাই বুঝতে পারি আমরা যে ডমিনিকও একটা পাগল আর কি। তবে ডমিনিককে এই বক্স দেওয়ার পরে ডমিনিকের রিয়াকশন দেখে এমিলি সিদ্ধান্ত নেয় সে তার জীবন অন্যকে খুশি দেওয়ার জন্যই বিলিয়ে দেবে। তো এরপর এমিলি যখন ফিরে আসছিল তখন একটা অন্ধ লোককে পায় এবং ওই অন্ধ লোককে রোড পার করিয়ে দিতে দিতে সে রাস্তার আশেপাশের যত জিনিসগুলো ছিল সবকিছু সম্পর্কে ওই লোকটাকে বলতে থাকে যাতে ওই লোকটা আশেপাশের জিনিস না দেখলেও অন্তত অনুভব করতে পারে যে আশেপাশে কি রয়েছে এবং এই কারণে লোকটা সত্যি সত্যি অনেক খুশি অনুভব করে আর এমিলির অনেক ভালো লাগে। আর এরপরে এমিলি আসে তার বাবার কাছে। আর ওর বাবা তো ওর মা মারা যাওয়ার পরে গত 10-12 বছর ধরে ঘরের বাইরে বের হয় না, মানে পুরো পাগল পাগল হয়ে গিয়েছে। আর তার বাবার ছোটবেলার একটা স্বপ্ন ছিল সে রাশিয়া যাবে, মানে পৃথিবীর বিভিন্ন দেশ দেখবে। তো ওর বাবাকে বলে সে তার স্বপ্ন পূরণ করুক, কিন্তু ওর বাবা রাজি হয় না। তো এই জন্য এমিলি করে কি ওর বাবা যে ঘরের মধ্যে বসে যেগুলোর সাথে সময় কাটায় মানে একটা গার্ডেন বানিয়েছে, সেই গার্ডেন থেকে করে কি একটা মূর্তি চুরি করে এবং তার বন্ধুর সাহায্যে সেই মূর্তিটাকে করে কি পার্সেল করে রাশিয়া পাঠিয়ে দেয় এবং রাশিয়া থেকে একটা ছবি আনায় আর সেই ছবিটা তার বাবাকে দেখিয়ে বলে দেখো তোমার গার্ডেনের পুতুল পর্যন্ত অল্টারে গিয়েছে, রাশিয়া চলে গিয়েছে আর তুমি এখনো রাশিয়া যেতে পারলে না। কিন্তু তারপরে ওর বাবার উপর তেমন কোনো প্রভাব পড়ে না। আর এরপর ও যখন আবার ওর শহরে ফিরে আসছিল তখন স্টেশনে আবার ওর সাথে নিনোর দেখা হয়, কিন্তু এইবার নিনোকে দেখে এমিলির হৃদয়ে একটু মানে হার্টবিট বেড়ে যায়। আর নিনো এমিলিকে দেখে কিছু ফিল করে, কিন্তু যেহেতু দুইটাই পাগল নিনো করে কি দৌড়াতে থাকে, মানে লজ্জায় দৌড়াতে থাকে। আর তখন এমিলি করে করে পিছু করতে করতে নিনোর একটা অ্যালবাম পায় যেটা নিনো আর কি দুর্ঘটনাবশত ফেলে দিয়েছে। তো এরপর যখন এমিলি ওই নিনোর ওই অ্যালবামটা নেয় তখন এমিলি দেখতে পায় যে নিনো মূলত যেসব লোকেরা ফটোবুথ থেকে ছবি তোলার পরে ছবিগুলো ছিঁড়ে ফেলে দেয় সেই ছবিগুলো কালেক্ট করে এবং সেগুলো এই অ্যালবামে রেখে দেয়, মানে ওর নেশা হচ্ছে এটা। আর তারপর এমিলি করে কি তার ক্যাফেতে আসে এবং এমিলি খেয়াল করে ওর ক্যাফেতে রোজই একটা লোক আসে যে মূলত আসে ওদের যে আরেকটা ওয়েট্রেস রয়েছে জিনার জন্য, কিন্তু জিনা তাকে মোটেও পছন্দ করে না। কিন্তু আমাদের এমিলি তো মানুষকে খুশি করতে চায়, তো ওই লোকটাকে খুশি করার জন্য এমিলি গিয়ে ওই লোকটাকে বলে যে আমাদের যে ওইখানে কাউন্টারে যে মেয়েটা রয়েছে জর্জেট নামে সে আপনাকে অনেক পছন্দ করে। আর জর্জেটকে গিয়ে বলে যে তুমি কি খেয়াল করেছো এই লোকটা শুধুমাত্র প্রতিদিন তোমাকে দেখার জন্য আসে। তো এইভাবে করে কি এমিলি ওদের দুজনের মধ্যে ভালোবাসার জন্ম দিয়ে দেয়। আর তারপরের কাহিনী তো দেখতেই পাচ্ছ। আর এরপর এমিলি যখন বাড়ি আসার পরে নিনোর অ্যালবামটা দেখছে
দেখছিল। তখন ওই অ্যালবামের মধ্যে এমিলি একটা লোকের ছবি বারবার দেখে। মানে বিষয়টা আমি বুঝিয়ে বলি, মানে নর্মালি মানুষ তো ফটো বুথে গিয়ে ছবি তোলে কোন একটা কাজের জন্য, কিন্তু ওই অ্যালবামের মধ্যে একটা লোকের ছবি বারবার রাখা রয়েছে। মানে ওই লোকটা করে প্রায় গিয়ে ছবি তুলে সেই ছবিটা ছিঁড়ে ফেলে দেয়। এবং নিনো ওখানে লিখে রেখেছে যে তার দেখার ইচ্ছা যে এই লোকটাকে, যে লোকটা কেন তার ছবি বারবার ছিঁড়ে ফেলে, মানে এটাই নিনো বের করতে চায়। তো এমিলিও সিদ্ধান্ত নেয় সে কোনোদিন এই ব্যাপারে নিনোকে সহায়তা করবে। আর এরপর এমিলি যখন বাড়ির বাইরে বের হয়, সে খেয়াল করে ওদের বাড়ির পাশে যে সবজির দোকান রয়েছে সেখানে যে মালিক রয়েছে, ওই মালিকটা করে কি তার সাথে যে হেল্পার রয়েছে যার নাম হচ্ছে লুসান, তাকে অলওয়েজ মারে এবং অনেক ইনসাল্ট করে, কারণ সে সবকিছু খুব দ্রুত ভুলে যায়, মানে একটু বলদা বলদা টাইপের। আর তখন এমিলি সিদ্ধান্ত নেয় সে লুসানকেও হেল্প করবে। আর এই জন্য সে প্ল্যান করে যে ওই দোকানের মালিককে সে এমন সমস্যা ফেলবে যে সে নিজে এরপর লুসানকে বিরক্ত করা বন্ধ করে দেবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই নিনো যখন তার ওই অ্যালবামটি হারিয়ে ফেলে, সে করে কি ওই অ্যালবামটা খোঁজার জন্য ওই ফটো বুথে করে কি নোটিশ লাগায় এবং তার নাম্বারটাও লিখে দেয় যে যদি কেউ আমার অ্যালবামটা খুঁজে পান, আমার অ্যালবামটা আমাকে প্লিজ ফেরত দেবেন। তো এখানে এমিলি কিন্তু নিনোর সাথে দেখা করার সুযোগ পায় এবং তার ইচ্ছাও রয়েছে যে সে নিনোর সাথে দেখা করবে এবং অলরেডি এমিলি কিন্তু নিনোকে হেল্পও করতে চায়, তবে তারপরেও সে লজ্জার কারণে কোনো রিস্ক নিতে চায় না, মানে ভয় পায় যে দেখা করবে না। আর এরপরের সিন আমরা দেখি এমিলি যে ওই সবজি দোকানের মালিকের ঘরে যে আকাম কুকাম করে এসেছে, তার কারণে কিন্তু ওই লোকটা ব্যাপক শিক্ষা পেতে থাকে এবং সে এত বেশি ওই দিন মনে করো ফেড আপ হয়ে যায় যে সে দোকান আসার পর লুসানকে আর বিরক্ত করে না। এবং সে যখন এসে লুসানকে কথায় কথায় ধমক দেয় না, তখন দেখা যায় লুসান খুশি খুশি অনেক ভালো মতো দোকান সামলাতে পারছে। আর এই জিনিসটি এমিলিয়া রেমনের সাথেও শেয়ার করেছিল, মানে ওই পেইন্টার। তো একদিন রেমন লুসানকে ডাক দিয়ে বোঝায় যে তুমি তোমার মালিককে বেশি সম্মান করো, মাঝে মাঝে তোমার প্রতিবাদ করা উচিত, নিজের ভয় দূর করা উচিত। আর এদিকে রেমন এটাও জানে যে এমিলি খুব একাকিত্বে ভুগছে, তার লাইফের ভালোবাসার প্রয়োজন, কিন্তু সেই ব্যাপারে কিছুই করছে না, তা না হলে রেমনের মতো ওর লাইফ হয়ে যাবে। আর এরপর দৃশ্যের পরিবর্তন হলে আমরা দেখতে পাই এমিলি নিনোকে খুঁজতে যায় এবং নিনোর ব্যাপারে আরো জানতে থাকে এবং ওখান থেকে সে জানতে পারে যে নিনো আসলে স্পেসিফিক কোনো কাজ করে না, সে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা কাজ করে। এই জন্য এমিলি ওকে খুঁজতে খুঁজতে বিভিন্ন আলাদা আলাদা জায়গায় যায় এবং সর্বশেষে একটা অ্যামিউজমেন্ট পার্কে যায় এবং ওখানে আমরা দেখতে পাই এমিলি কিন্তু ওখানে ভূত সেজে ভয় দেখানোর কাজ করে এবং এমিলিকে কিন্তু ওখানে টাচও করে। আর এমিলি এটা ফিল করে কিন্তু তারপরেও সরাসরি কথা বলে না আর কি। আর তারপর আমরা দেখতে পাই এমিলি করে কি লুকিয়ে লুকিয়ে দেখা করার জন্য নিনোকে ডাকে, তবে নিজের পরিচয় গোপন রেখে, আর ওর সাথে একটা ইঁদুর বিড়াল খেলা খেলে। তো এভাবেই খেলায় মানে এর আগে যেভাবে বক্সটা দিয়েছে সেভাবে করে কি নিনো করে অ্যালবামটা ফেরত দিয়ে দেয়। তো নিনো যখন অ্যালবামটা পায় তখন দেখা যায় এমিলি ওই অ্যালবামটা ফেরত দিয়েছে ঠিকই, কিন্তু এমিলির বিকৃত ছবি, পেটের ছবি ওইসব দিয়ে দিয়েছে এবং নিনো বুঝতে পারে যে কোন একটা মেয়ে অ্যালবামটা ফেরত দিয়েছে। তো তখন নিনো জানতে চায় যে কোন মেয়েটা ওর অ্যালবামটা ফেরত দিল এবং এমিলির সাথে তার কথাও হয় ফোনে, কিন্তু এমিলি তাকে কিছুই বলে না। অ্যাকচুয়ালি এমিলি জাস্ট নিজের খুশি বাদ দিয়ে প্রত্যেকের জীবনে খুশি আনার চেষ্টা করছিল, তবে এমিলি নিজেও বুঝতে পারেনি যে সে নিনোকে ভালোবাসতে শুরু করেছে। আর এর প্রতিফলন আমরা দেখতে পাই এরপর এমিলি করে কি একটা কস্টিউম কিনে এবং মুখ ঢেকে বেশ কিছু ছবি তুলতে থাকে এবং ওর উদ্দেশ্য হচ্ছে এগুলো নিনোকে পাঠাবে, মানে নিনোর সাথে একটু টম এন্ড জেরি খেলা খেলবে। কিন্তু তখনই একটা টাক্কু লোক সেখানে আসে আর এমিলি তাকে দেখে অবাক হয়ে যায়। আর এই লোকটা কিন্তু সেই লোক ছিল যার ছবি নিনোর অ্যালবামে অনেকবার রয়েছে। আর এরপর এমিলি ওই লোকটিকে জিজ্ঞেস করে যে সে কেন রেগুলার ছবি তুলে তার ছবি ছিঁড়ে ফেলে। তো এখানে ওই লোকটি আসল রহস্য বলে দেয়, কিন্তু কি রহস্য বলে সেটা আমাদের বলা হয় না। আর এদিকে নিনো করে কি শহরের সব ফটো বুথে গিয়ে এমিলি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে এবং ফাইনালি একটা ক্লু পেয়ে যায় যেখানে সে এমিলির একটা ছবি পায় এবং সে নিনোকে 4টার সময় সেই রেস্টুরেন্টে দেখা করতে বলেছে যেখানে এমিলি কাজ করে, কিন্তু 4টা বাজার পরেও নিনো সেখানে আসে না। আর এ কারণে এমিলি ভাবতে থাকে বিভিন্ন ধরনের ভাবনা এবং এমন এমন ভাবনা, তুমি যদি ওভার থিঙ্কিং করে থাকো এইসব ভাবনা দেখলে তোমার কাছে মনে হবে তুমি সুস্থ রয়েছো, তোমার কোনো সমস্যা নেই। তো এমিলি তখন ভাবতে থাকে যে হয়তো ও ছবিটা পায়নি, কিংবা আমার ছবিটাও ঠিক মতো জোড়া দিতে পারেনি যার জন্য ক্লু পাইনি যে এখানে আসতে বলেছি, কিংবা এটাও হতে পারে ট্রেন নিচে পড়ে মারা গিয়েছে, কিংবা এটাও হতে পারে ওকে কিডন্যাপ করা হয়েছে এবং ওকে হয়তো জোর করে ধরে কেউ আফগানিস্তানে নিয়ে গিয়েছে এবং বর্তমানেও হয়তো তালেবানে যোগ দিয়েছে, এই জন্য হয়তো আসেনি। তো এখানে এমিলি আরো কিছু ভাবতো, কিন্তু আরো কিছু ভাবার আগে নিনো এখানে চলে আসে। তবে এমিলি তাকে চিনো, তার পরিচয় দেয় না, কিন্তু কিছুক্ষণ বসে থাকার পরে নিনোর মনে হয় যে এই মেয়েটা হয়তো সেই মেয়েটা হবে। মানে বুঝতেই পারছো যতই মুখ ঢাকা থাক তারপরে তো বোঝা যায় একজন মানুষের শরীরের আকৃতি দেখে, কিন্তু তারপরেও ভয়ের চোটে এমিলি স্বীকারই যায় না যে সেই ওই মেয়েটা। তো এর জন্য নিনো সেখান থেকে চলে যায়। তবে চলে যাওয়ার আগে এমিলি করে কি জিনাকে একটা কিছু দেয় আর এমিলির কথা মতো জিনা করে কি সেই জিনিসটা নিনোর পকেটে রেখে দেয়। আর ফাইনালি নিনো যখন সেখান থেকে যায় তখন এমিলির একটু ভয় কমে এবং এমিলি শান্ত হয় এবং আমরা দেখতে পাই এমিলি ডাইরেক্ট মনে করে যে একবারে পানি হয়ে গলে পড়ে গেল। আর এরপর একদিন রেমন করে কি এমিলিকে ডাকে এবং তার একটা পেইন্টিং দেখায় এবং ওখানে সে একটা মেয়েকে দেখায় এবং বলে যে মেয়েটা তোমার মতো, এবং সেই মেয়েটাকে দেখিয়ে ওই পেইন্টিং এর বাহানায় বোঝায় যে এমিলিয়াকে তার জীবনের রিস্ক নিতে হবে, তার আর একা থাকা উচিত নয়, তাকে তার ভয় থেকে বেরিয়ে এসে সেই ছেলের সাথে দেখা করতে হবে যাকে সে পছন্দ করে। তো এখানে আমরা বুঝতে পারি এমিলি হয়তো এই বৃদ্ধ লোক রেমনের সাথে টুকটাক কিছু শেয়ার করে আর কি। তো যাই হোক এরপর এমিলি সিদ্ধান্ত নেয় সে নিনোর সাথে কথা বলবে আর চিঠিতে লেখা মেসেজ দেখে নিনো তার সাথে দেখা করতে আসে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে এমিলির প্ল্যান ছিল ভিন্ন। মানে নিনোর যে একটা জিনিস জানার ইচ্ছে ছিল না যে ওই টাক্কু লোকটা কেন প্রায় তার ছবি তোলে এবং ছবি ছিঁড়ে ফেলে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মূলত এমিলি তাকে ডেকেছে। তো এমিলি করে কি ইচ্ছা করে ওই ফটোবুথটা নষ্ট করে এবং কাস্টমার কেয়ারে কল করে বলে যে ফটোবুথ নষ্ট
নষ্ট হয়ে গিয়েছে, তখনই করে কি সেই টাক্কু লোকটা আসে এবং সে এসে করে কি ফটোবুথ ঠিক করে এবং ফটোবুথ ঠিক করার পরে ছবি তুলে চেক করে ঠিক আছে কিনা, আর তারপর করে কি ছবিটা ছিঁড়ে সেখানে ফেলে দেয়। আর এটা দেখে আমাদের নায়ক নিনো প্রথমবারের মতো বুঝতে পারে যে কেন এই লোকটার ছবি প্রায় ছেঁড়া পাওয়া যায়। কিন্তু আমাদের নায়ক নিনো কি মনে করতো জানো? সে মনে করতো এই লোকটা হয়তো কোনো ভূত, সে জাস্ট দুনিয়াতে এসে দুনিয়ার লোকদেরকে নিজের ব্যাপারে মনে করিয়ে দিতে চায়। আবার এটাও হতে পারে সে হয়তো কোনো ভ্যাম্পায়ার, সে বুড়ো হতে ভয় পায়, এই জন্য বারবার নিজের ছবি তুলতে আসে এবং তারপর সেগুলোকে ছিঁড়ে ফেলে দেয়। কিন্তু আজকে নিনো জানতে পারলো যে এই লোকটা মূলত জাস্ট ফটোবুথ রিপেয়ার করতে আসতো। তো এই রহস্য জানার পরে আমাদের নিনো খুব খুশি হয়ে যায় এবং ফাইনালি তার মনে হয় তার অনেক বছরের একটা টেনশন, তার মাথার অনেক বছরের একটা বোঝা হালকা হয়ে গিয়েছে। তো নিনো যখন খুশি তখন এমিলি করে কি নিনোর সাথে দেখা করার জন্য এগোয়, কিন্তু নিনো তার আগে সেখান থেকে চলে যায়। কিন্তু নিনোও কিন্তু আবার গিয়েছে হচ্ছে এমিলি যে রেস্টুরেন্টে কাজ করে সেই রেস্টুরেন্টে, এবং নিনোরও সন্দেহ যে এমিলি হয়তো সেই মেয়েটা হবে যে মেয়েটাকে ছবি টবি দিত বা এখানে চিঠি দিয়ে ডাকিয়েছে। কিন্তু নিনো যখন কিছু গিয়ে বলবে তার আগেই জিনা করে কি নিনোকে বলে যে আমি তোমাকে পছন্দ করি, আর এই কথা বলে নিনোকে নিয়ে বাইরে চলে যায়। আর এরপর এমিলিয়া যখন ফেরত আসে সেই কাস্টমারের কাছ থেকে যাকেও একবার হেল্প করেছিল তার কাছ থেকে জানতে পারে যে জিনা অলরেডি নিনোকে প্রপোজ করে দিয়েছে। আর তখন ও মনে করে আকাশ থেকে পড়ে যায় এবং বাড়ি আসার পর ও বুঝতে পারে যে ও সাহস করে নিনোর সাথে কথা না বলে কত বড় ভুল করেছে। কিন্তু যখনই ও কান্না করতে থাকে তখনই ওর ঘরের বেল বাজে, আর ও তখন দেখতে পায় এখানে নিনো চলে এসেছে। আর সে এমিলিকে বলে সে কিছুক্ষণ পরে আবার আসবে, আর এই কথা বলে চলে যায়। আর এদিকে রেমন করে কি এমিলিয়াকে কল করে এবং বলে বাথরুমে তোমার জন্য একটা মেসেজ রেখেছি। এমিলিয়া যখন সেই ভিডিও মেসেজ দেখে যেখানে রেমন বলে যদি তুমি তোমার জীবনের আসে এই প্রেমটা হারিয়ে ফেলো তাহলে কিন্তু তোমার মন আমার হাড়ের মতোই দুর্বল হয়ে পড়বে এবং ভাঙতে থাকবে। তো এই জন্য আর দেরি না করে তাড়াতাড়ি নিনোর কাছে যাও এবং ওকে তোমার মনের কথা বলে দাও। সবাইকে তো খুশি করবে কিন্তু তার আগে নিজের খুশিটাও খোঁজো। তো এই মেসেজ দেখার পর এমিলি যখনই নিনোর কাছে যেতে থাকে এবং দরজা খোলে তখনই ও দরজা খুলে নিনোকে দেখতে পায়। আর এদিকে নিনোকেও তো মনে করে ওই যে জিনা এমিলি সম্পর্কে সব বলে দিয়েছে যে এমিলি তোমাকে পছন্দ করে। আর বুঝতেই পারছো নিনোও পুরা পাগল, এমিলিও পুরা পাগল, সারা জীবন একা কাটিয়েছে। তো এখানে তারা দুজনে একে অপরের ফিলিংস বলে এবং একে অপরকে কিস করে, আর দূর থেকে এটা দেখে রেমন শান্তি পায়। তো যাই হোক লাস্টে আমরা দেখতে পাই এই সিনেমাতে যতগুলো ক্যারেক্টার ছিল তারা সবাই সুখে শান্তিতে রয়েছে। যেমন ডমিনিক তার পরিবারের সাথে দেখা করে, আর রেমন তার পেন্টিংটা শেষ করে ফেলে, আর এমিলির বাবা ফাইনালি ট্যুরে যাচ্ছে, আর এমিলি নিনোর সাথে অনেক মজা করছে এবং এমিলির নিনোর সাথে সেই মজাটা পাচ্ছে, সেই সুখটা পাচ্ছে যেটা তার সারা জীবন প্রয়োজন ছিল। আর তাকে ছোটবেলা থেকে কেউ ভালোবাসা দেয়নি এবং কেউ তাকে খুশি করেনি, আর এই জন্য সে অন্যকে খুশি করতে চেয়েছিল, খুশি দিতে চেয়েছিল। আর এমিলির কাছে মনে হতো সে হয়তো কখনোই কারো ভালোবাসা বা খুশি পাবে না, কিন্তু অন্যকে খুশি করতে করতে একসময় এমিলি নিজেই তার খুশি পেয়ে গিয়েছে এবং খুশি থাকা শিখে গিয়েছে। আর এখানে এই পাগলের সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে, কিংবা হয়তো সিনেমা ভালো হলো আমি ভালো মতো এক্সপ্লেন করতে পারিনি, কারণ সব সিনেমা যে আমি ভালো মতো বুঝবো, ভালো মতো এক্সপ্লেন করতে পারবো, বোঝাতে পারবো ব্যাপারটা এরকম নয়। তবে এটা সত্যি অন্য ধরনের একটা সিনেমা ছিল, মানে অন্যরকম একটা মজা দিয়েছে সিনেমাটি। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি। তো যাই হোক ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।